বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ। জানাবো এক্সক্লুসিভ, ভারতেই থাকবেন শেখ হাসিনা। নতুন সরকার যেন আগের ভুলের পুনরাবৃত্তি না করে, বললেন ডক্টর কামাল হোসেন। আমি রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত, নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ, বললেন জয়। এবং সর্বশেষ জানাবো চট্টগ্রামের ছাত্র আন্দোলনের নারী কর্মী অপহরণের খবর আসলে কি হয়েছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণ প্রয়োজন মনে করলে যে কোনো উপায়ে সহযোগিতা দিতে প্রস্তুত আছে জাতিসংঘ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে স্থানীয় সময় বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সংস্থার মহাসচিবের উপমুখপাত্র ফরহান হক এই কথা বলেছেন। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন কিনা বা তার সঙ্গে কথা বলেছেন কিনা। জবাবে জাতিসংঘের মহাসচিবের উপমুখপাত্র বলেন, তিনি তার সঙ্গে কথা বলেননি, তবে বাংলাদেশে নিযুক্ত আবাসিক সমন্বয়ক আজকের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যেন শান্তিপূর্ণ হয় তা নিশ্চিত করতে তিনি ও কান্ট্রি টিম সক্রিয় রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস মাত্রই শপথ নিয়েছেন। তার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের কোনো বক্তব্য আছে কিনা তা জানতে চাওয়া হয়। জবাবে উপমুখপাত্র বলেন, আপনারা শুনেছেন যে অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ায় সরকার গঠনের প্রত্যাশার কথা আমরা বলে আসছি। আমরা নিশ্চিতভাবেই সেই প্রত্যাশা করে যাব। বাংলাদেশের সহিংসতা কমে আসা ও জনসাধারণের কাছ থেকে বেশি মাত্রায় সংযুক্ত আচরণ ভালো লক্ষণ বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশে গত কয়েক সপ্তাহে সরকার পতনের আন্দোলন চলাকালে কয়েকশো মানুষ নিহত হওয়ার ঘটনার তদন্তে জাতিসংঘের সম্পৃক্ততা চাওয়া হচ্ছে বলে উল্লেখ করেন অপর এক সাংবাদিক। এই ব্যাপারে জাতিসংঘের বক্তব্য জানতে চান তিনি। জবাবে মহাসচিবের উপমুখপাত্র ফরহান হক বলেন, বাংলাদেশের নতুন সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘকে কী ধরনের অনুরোধ জানানো হয় তা তারা দেখবেন। তিনি বলেন, বাংলাদেশের সরকার ও জনগণ যেই ধরনের সহযোগিতা প্রয়োজন বলে মনে করবে, আমরা অবশ্যই যে কোনো উপায়ে তাদের সহযোগিতা করতে প্রস্তুত আছি। এক্সক্লুসিভ খবর, ভারতেই থাকবেন শেখ হাসিনা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই থাকবেন। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN এর সহযোগী সংস্থা নিউজ 18 এর শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তবে তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় নেবেন না, এর বদলে ভারতের ভিসার মাধ্যমে দেশটিতে অবস্থান করবেন। নিউজ 18 এই ব্যাপারে বলেছে, শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে আমরা আমাদের সূত্রের মাধ্যমে জানতে পেরেছি। মনে রাখবেন, এটি CNN নিউজ 18 এর এক্সক্লুসিভ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দীর্ঘ সময়ের জন্য অবস্থান করতে যাচ্ছেন। এর আগে জানানো হয়েছিল শেখ হাসিনা যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন। সংবাদ মাধ্যমটি আরও বলেছে, হাসিনা ভিসার মাধ্যমে ভারতে অবস্থান করবেন, কারণ আমাদের কোনো শরণার্থী বা সাহায্য প্রার্থীর আইন নেই। নিউজ 18 এর সাংবাদিক জানিয়েছেন, যুক্তরাজ্যে হাসিনা রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা চালিয়েছিলেন, সেটি আপাতত বাতিল করা হয়েছে, কারণ যুক্তরাজ্য এই ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেয়নি। এছাড়া যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেছে। হাসিনাকে আশ্রয় না দিতে যুক্তরাজ্যের ওপর ইউরোপের অন্যান্য দেশগুলো চাপ দিচ্ছে। তবে ভারত সরকার শেখ হাসিনাকে বলেছে যে যতদিন পর্যন্ত তিনি ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক না করছেন, ততদিন পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করতে পারবেন। সরকার যেন আগের ভুলের পুনরাবৃত্তি না করে, বললেন ডক্টর কামাল হোসেন। বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ডক্টর কামাল হোসেন বলেছেন, আগে অনেক ভুল হয়েছে, সেই ভুলের পুনরাবৃত্তি যেন না হয় সেটি এই সরকারের কাছে প্রত্যাশা। আশা করি সরকার ভালো কাজ করবে। বিবৃতিতে বলা হয়, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। কোনো অশুভ শক্তি বা ষড়যন্ত্র যেন এই রক্তস্নাত বিজয়, মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বাধা সৃষ্টি করতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে। বিবৃতিতে দেশের সৎ ও পরীক্ষিত ব্যক্তিদের নিয়ে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করেন। আমি রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত, নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ, বললেন জয়। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে তার দল আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে বিক্ষুব্ধ জনতা।
নেতাকর্মীদের বাঁচাতে এবং দলকে রক্ষা করতে প্রয়োজনে রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত বলে জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে তার বাসায় বসে টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে ফোন কলে জয় বলেন, দল ও দলের কর্মীদের বাঁচাতে যা প্রয়োজন তা আমি করব। প্রয়োজনে যদি আমাকে রাজনীতিতেও আসতে হয় তাতেও পিছপা হব না। দলের স্বার্থে তাকে সক্রিয় হতে হচ্ছে বলে জানিয়েছেন জয়। তিনি বলেন, আমার মা তার বর্তমান মেয়াদ শেষে রাজনীতি থেকে অবসর নিতে চেয়েছিলেন। আমার নিজের কখনো কোনো রাজনৈতিক উচ্চাশা ছিল না। সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে দলের স্বার্থে আমাকে সক্রিয় হতে হচ্ছে এবং আমি এখন সম্মুখভাগেই রয়েছি। পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে জানিয়ে জয় আরও বলেন, আমি নিশ্চিত পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে এবং আমরা তাতে জিততেও পারি। বাংলাদেশে আমাদের দলের সমর্থকরা সংখ্যায় সবচেয়ে বেশি। গত 5ই আগস্ট ছাত্র জনতার বিক্ষোভে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সেদিন থেকে তিনি এখন পর্যন্ত ভারতেই অবস্থান করছেন। এ ঘটনার পর একাধিকবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলের নেতাকর্মীদের বিভিন্ন বার্তা দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। একই সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও নিয়মিত কথা বলছেন তিনি। চট্টগ্রামের ছাত্র আন্দোলনের নারী কর্মী অপহরণের খবর আসলে কি হয়েছিল? চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নারী কর্মীকে অপহরণের খবর ছড়িয়ে পড়ে গতকাল বৃহস্পতিবার। ওই নারীকে একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও ওই নারীকে অপহরণের কথা বলা হয়। বিষয়টি শোনার পর চট্টগ্রাম জেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা ওই নারীকে উদ্ধার করেন। আদতে ওই নারীকে অপহরণ করা হয়নি। তাকে তার বাবা ও স্বামী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার সময় তিনি চিৎকার করলে ভুল বোঝাবুঝি হয়। গতকাল বিকেল 5:30টার দিকে হাসপাতালের মনোরোগ বিভাগে তার সন্ধান পাওয়া যায়। তবে ওই নারী অপহরণের শিকার হননি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে গতকাল সভার আয়োজন করা হয়েছিল চট্টগ্রাম জেলা প্রশাসন। সভার এক পর্যায়ে সমন্বয়কারীরা জানান, চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকা থেকে গতকাল এক নারীকে অপহরণের ঘটনা ঘটেছে। তাকে একটি সিএনজি অটোরিকশায় তুলে নেওয়া হয় বলে জানান তারা। বিষয়টি নিয়ে কয়েক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা ছড়িয়ে পড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেন। বিকেল 4টার দিকে আগ্রাবাদ এলাকায় সিএনজি অটোরিকশাটিকে আটক করা হয় বলে জানা যায়। চালককে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নামিয়ে দিয়েছে। পরবর্তী সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও প্রত্যক্ষদর্শী ছাত্রদের নিয়ে হাসপাতালের সিসিটিভি ভিডিও ফুটেজ পর্যালোচনা করেন সেনাবাহিনীর সদস্য ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মইনুল হাসান। পরে কর্মকর্তারা কর্মচারীদের সঙ্গে কথা বলে বিকেল 5:30টায় মনোরোগ বিভাগ থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। ওই নারীর স্বামী জানান, তাদের শিশু সন্তান চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গত বুধবার রাত থেকে তার স্ত্রী অসংলগ্ন আচরণ করেন এবং উপস্থিত আত্মীয় স্বজনকে আঘাত করেন। তাই গতকাল তাকে হাসপাতালে নিয়ে আসছিলেন তিনি। আনার সময় অটোরিকশা থেকে সাহায্যের জন্য চিৎকার করছিল। তাতে সবাই ভুল ধারণা হয় যে তাকে অপহরণ করা হচ্ছে। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান প্রথম আলোকে বলেন, হাসপাতালে নেওয়ার সময় ওই নারী সাহায্যের জন্য চিৎকার করেন। আশেপাশের লোকজনের কাছে সাহায্য চাইতে থাকেন যে তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগে চিকিৎসাধীন আছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।